আমি যে জিনিসটা করতেছি এই জিনিসটা কি আপনারা কেউ চিনেন? এটা তো আমাদের ভাষায় বলে শালগম। মানে আমি আমার আম্মুর কাছ থেকে যেটা শুনছি ওইটাই বলি। তো পরিভাষায় তো অন্যটা বলে, যাই হোক আমি এইজন্য শালগমই বলি। আমার এটাই ভাল লাগে শালগম বলতে। তো আমি আজকে এই শালগম দিয়ে মানে রান্না করব হাত মুরগি দিয়া। তো যাই হোক মানে এই রান্নাটা না ভীষণ পছন্দ। তো আপনাদের কখনোই আমি আর কি মানে রান্নার ভিডিও দেই ঠিক আছে, কিন্তু রান্না নিয়ে আর কি কোনো কথা বলি না বেশি, বা কীরকম কী রান্না করি। তো দেখেন আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিছি, তো পেঁয়াজটা সুন্দর করে টালিয়ে নেব। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন রসুনটা মানে মানে এটা হচ্ছে আদা বাটা। তো এই আদাটা আমি ফ্রিজ থেকে নামাইতে একটু লেট করছি, এখন তো মানে ছুটতাছে না। তো অল্প একটু আদা ছিল, তাই এই জন্য অল্প ছোট্ট একটা কৌটায় রাখছিলাম, তো আদা দিয়ে দিলাম। তো অল্প অল্পই মশলাপাতি দিয়ে, আমি সবসময় অল্প মশলা দিয়েই খাবার মানে তরকারি রান্না করি, তেলও অল্প দেই। তো যাই হোক তেলটা অল্প দেই, কারণ তেলটা আপনার ভাইয়ার জন্য ক্ষতি, কারণ ডাক্তারে বলছে তাকে তেল কম খাইতে, আর তার তো একটু গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য আমি সবসময় তেলটা তরকারিতে কমই দেই। তো এই শালগমটা আর কি এরকমের মুরগির হাত পা মানে যদি একটু হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করা হয় এত মজা লাগে, মানে আমার ভীষণ পছন্দ। আর এই শীতে এই শালগম মানে মুরগি দিয়ে আমি রান্না করে খাবোই, মানে মুরগির হাত পা দিয়ে। গোস্ত মানে গোস্ত একটু কম দেই, মুরগির হাত পা দিয়ে খাইতেই বেশি ভালো লাগে। আর আমার আম্মু এরকমের রান্না করতো। তো এটা অনেকেই খায় জানি, আবার অনেকে জানে না যে শালগম দিয়ে মুরগি দিয়ে মানে মুরগির হাত পা বা গোস্ত দিয়ে বা গরুর গোস্ত দিয়ে খাওয়া যায়। তো এরকমের যদি যে জানেন না তারা যদি আমার ভিডিওটা দেখেন, এরকমের রান্না করে একদিন খাইয়ে দেখবেন, মানে এত মজা, মানে এর পাগল হয়ে যাবেন, যে বলবেন শীত কবে আসবে আর মুরগির হাত পা দিয়ে কবে শালগম রান্না করে খাবো। তবে কদু মানে আমরা তো বলি বরিশালের ভাষায় ওটারে কদু, তো মানে কদু বলি, যে মানে আমার কদু ভাষাটা বলতে ভালোই লাগে বরিশালের ভাষার। আমি বরিশালের ভাষা বা বরিশাল শহরটা মানে আমার প্রাণের শহর, যেহেতু এখন ঢাকাতে থাকি, কিন্তু ওইটা মানে 2 মাস পর পরই না আমি মিস করি অনেক। তবে ওই লাউটা দিয়েও যদি মুরগির মাংস খাওয়া যায় ভীষণ মজা, মানে অনেক পছন্দ। তবে আমি ভিডিওতে একটু মানে শুদ্ধ ভাষা বলারই চেষ্টা করি, কিন্তু নর্মালি মানে আমার ফ্যামিলির সাথে আমার আম্মু আব্বু এদের সাথে আমি বরিশালের ভাষাটাই কথা বলি। আর আমার আরেকটা পেজ আছে, আমার অনেকেই জানে আমার এই পেজের, ওই পেজে আমি সবসময় বরিশালের ভাষায় কথা বলি, ওই পেজটা আমার বরিশালের ভাষায় থাকে। আজকে বললাম নতুন পেজ এইটা, তাও আজকে আমি এই কথাটা বললাম, যেহেতু লাউ মানে লাউটা বলতে যেয়ে কদু উচ্চারণ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে এই কথাটা বললাম। তো ওই পেশে আমি সবসময় বরিশালের ভাষাটাই উচ্চারণ করি, এই জন্য আর কি মাঝে মধ্যে হয়ে যায় মানে এইখানেও। তো যাই হোক এখানে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিছি, এখানে জিরা না এখানে গরম মশলাও আছে, মানে সব কিছু মিলেই একটা গুঁড়া। আর এইটা দিলে না তরকারির স্বাদটা আমার বেশি ভালো লাগে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর মজা হয়েছিল তরকারিটা।